এবং আমরা মনে করছি যে নৌযাত্রাটা এবার যে কোনো সময়ের চেয়ে ভালো হবে না। ভাড়া বাড়ানো হবে না, এখানে মালিক কর্তৃপক্ষ আছেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে, ভাড়া বাড়বে না। মোবাইল কোর্টের তদারকি থাকবে, হ্যাঁ হয়েছে, 5 দিন বন্ধ থাকবে, আগে পরে দায়িত্বশীল থেকে কাজটা করবার জন্য যে দরকার, তাদের সহযোগিতা দরকার, সেই দাবিগুলি তারা করেছে, আমরা তাদেরকে সেগুলি পূরণ করবার অঙ্গীকার করেছি। এবং আমরা মনে করছি যে নৌযাত্রাটা এবার যে কোনো সময়ের চেয়ে ভালো হবে, যেগুলি আমরা করতে সক্ষম হব তা আমরা চিহ্নিত করে ইতিমধ্যে কার্যকর করবার প্রয়োজনীয় উদ্যোগ নিশ্চিত হয়েছে। ঈদের 5 দিন আগে আর ঈদের পরে আবার 5 দিন, কারণ ঢাকার বাইরে যারা যাবেন না বা তারা ঢাকামুখী হবেন, তাদের সবাই ওই যাত্রাটা নির্বিঘ্ন করবার জন্য আমাদের এই সিদ্ধান্ত প্রায় 26টার মতো সিদ্ধান্ত হয়েছে, অনেক হয়েছে। যেমন ধরেন অতিরিক্ত যাত্রী আপনার কেউ বহন করতে পারবে না, ভাড়া বৃদ্ধি করতে পারবে না। এই ঢাকার 0 পয়েন্ট থেকে শুরু করে সদরঘাট পর্যন্ত প্রায় 1.5-2 ঘন্টা লেগে যায় যাত্রীদের পার হতে। সেটা আমরা এটাকে অবাধভাবে এটা আমরা করতে চাই, যেটাকে বলা হয় যাতে কোনো ট্রাফিক না থাকে, ট্রাফিক জ্যাম না থাকে, অবাধে যেতে পারে, সেই ব্যবস্থাটা করতে হবে। সেখানে সিটি কর্পোরেশন, ট্রাফিক পুলিশ সহ তারা তৎপর থাকবে, অবৈধ পার্কিং থাকবে না, অবৈধ দোকানপাট থাকবে না, এইটুকু জায়গায় যাবে। সদরঘাটে পৌঁছানোর পর টার্মিনাল যেটা আছে সেই জায়গায় কোনো দৌরাত্ম থাকবে না। যারা আমরা কি বলবো সহকারী বা কুলি বলে অনেকে, তারা নিয়মিতভাবে ফাংশন করবে। এখানে যাত্রী হয়রানির শিকার হবে না। কোনো হকার বা অবৈধ কোনো মানুষ সেখানে গিয়ে কোনো জটলা তৈরি করা, এগুলি করতে পারবে না। শৃঙ্খলার সাথে যাত্রীরা লঞ্চগুলিতে উঠবেন এবং নির্দিষ্ট সময় লঞ্চগুলি ছেড়ে যাবে। যাওয়ার পথে বাল্কহেড আছে, স্পিড বোট যত্রতত্র চলে। আবার এখান থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত অনেক জায়গায় আছে যে যত্রতত্র অনেক নৌ যান থাকে, অনিয়ন্ত্রিত, নদীটাকে কাভার্ড করে রাখে, পার্কিং করা নিয়মিত থাকে না। তো এই জায়গাগুলিতে শৃঙ্খলা থাকবে এবং আপনার নৌযানগুলি অবাধে তার গন্তব্যে চলে যাবে। নিরাপত্তার জন্য কোস্টগার্ড আছে, নৌ পুলিশ আছে, তারা তদারকি করবে। আবার আপনার ধরেন কোনো দুষ্কৃতিকারী অথবা ধরেন যেগুলি হয় কখনো কখনো নৌ চলাচলে এসে বাধা সৃষ্টি করে, এরকম কোনো কর্তৃপক্ষ কোনো জায়গায় এরকম থাকবে না। সেগুলি নিয়ন্ত্রণ করা হবে ও নজরদারিতে রাখা হবে, প্রয়োজনীয় অ্যাকশন গ্রহণ করা হবে না। ভাড়া বাড়ানো হবে না, এখানে মালিক কর্তৃপক্ষ আছেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে, ভাড়া বাড়বে না। মোবাইল কোর্টের তদারকি থাকবে, সমস্ত সেক্টরগুলি ফাংশন করবে, সব সেক্টরগুলি ফাংশন করবে, সব সেক্টরগুলি। হ্যাঁ হয়েছে, 5 দিন বন্ধ থাকবে, আগে পরে না। ভাড়া বাড়বে না, অঙ্গীকার হয়েছে, আমরা নজরদারিতে রাখবো। ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই না। প্রতি বছর যদি আপনি বলেন এর আগে হয়েছে, গত বছরটা বেশ ভালো হয়েছে, সেটা একটু বলুন। আর এবছর আরো ভালো হবে সেটা নিশ্চিত থাকুন। না, অন্য ছুটিতে হবে না। তবে এখানে আমাদের বিজিএমের একজন প্রতিনিধি ছিল, তিনি বলছেন যে সমস্ত গার্মেন্টস এর জরুরি অর্ডার নেই, তারা আগেই গার্মেন্টস শ্রমিকদের ছুটির ব্যবস্থা করবেন পর্যায়ক্রমে। আর যেখানে 2-4টি গার্মেন্টস এরকম হতে পারে তাদের জরুরি কোনো অর্ডার আছে, তারা হয়তো শেষের দিকে গিয়ে ছুটির ব্যবস্থা করবেন। যাত্রী নিশ্চয়ই জাহাজ উদ্বোধন হলে যাত্রীদের সেবায় ব্যবহার হবে এবং ঈদের আগেই হবে, ঈদের আগেই হবে। না না, সেটা নিয়ে সড়ক আবার কাজ চলছে, সেখানে আমরা মিটিং করেছি, আনুষ্ঠানিক মিটিং আছে, সড়ক যোগাযোগ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক মিটিং আছে, সেখানে আবার স্টেক হোল্ডার অন্যরকম, তাদেরকে নিয়ে বসা। এটা আজকে আমাদের নজরে এসেছে। আমরা তো এর আগেও এই মন্ত্রণালয় থেকে একটা তদন্ত কমিটি করা হয়েছিল এবং একটা সুপারিশও করা হয়েছিল। সেই সুপারিশের ভিত্তিতে এর আগের পিডি এবং আপনার পিডিকে এবং আপনার কাজ করছে না। আচ্ছা আচ্ছা, এই যে পিডি ছিল এখানে, সেই পিডিকে এবং অন্য একজনকে চেঞ্জ করা হয়েছে। সেটা আমরা এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার আগে এপিডি এবং পিডি দুজনকে চেঞ্জ করা হয়েছে, পরিবর্তন করে নতুন দেওয়া হয়েছে। তারা আপনার যোগদান করেনি, করবেন, বুঝে নেবেন। আবার করেছেন, আচ্ছা যোগদান করেছেন, তো দায়িত্ব পালন এখনো শুরু হয়নি, যোগদান করেছেন। তারা যখন এটাতে চেঞ্জ হচ্ছে, আবার যে তদন্ত রিপোর্টটা আমরা কিছুটা সত্যতা পেয়েছি কিন্তু বিস্তৃত পাইনি, বিস্তৃত পাওয়ার পর নিশ্চয়ই প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হবে এবং কোনো দুর্নীতি প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। যারা অনিয়ম করেছেন তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে, জবাবদিহিতার আওতায় আসতে হবে। না না, অনুরোধ করেছি আমি, এটা ওইভাবে করে না। না না না, যেভাবে যাওয়ার দরকার সেক্রেটারি সাহেব সেভাবে করেছেন
এবং আমি সই করে বলেছি যে ওইটা আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন যে দপ্তরগুলি তো আসলে একসাথে প্রায় 3টা মন্ত্রণালয়, বলা হলো 4টার কাছাকাছি মন্ত্রণালয়। তো তখন ওই 3 জনেই না দেখে কিভাবে কাজটাকে দ্রুততম সময়ের মধ্যে করা যায়, সেই জন্য ওইটা এইভাবেই যায়, প্রক্রিয়াটা যেভাবে যায় সেভাবেই গিয়েছে। আপনি হয়তো এটা অন্যভাবে জেনেছেন বা অন্যভাবে দেখছেন। যে প্রক্রিয়া অনুসরণ করা দরকার আপনার ওই ক্যাবিনেট সেক্রেটারি ওখান থেকে তাদের পরামর্শে যেভাবে পাঠাতে হয় সেভাবে পাঠানো হয়েছে। সিদ্ধান্ত তারাই দেবেন।